হ্যালো, সেই দিনকে বানিয়েছিলাম গাজর কা হালুয়া। জোকস অ্যাপার্ট, গাজরের হালুয়া বানিয়েছিলাম। তাই জন্য কিছুদিন আগেই এরকম লাল লাল যে গাজরগুলো শীতকালে পাওয়া যায় সরু সরু, ওই গাজরগুলো কিনে এনেছিলাম। তো এবার আসলে বাড়ি যাব, তো কিছু না কিছু তো রান্না আমি করতেই থাকি। তো ভাবলাম যে একটু বেশি করে করে নিয়ে যাই, মা মাসিমণি ওদেরও দিতে পারবো, তাই জন্যই করা আর কি। তো গাজরগুলোকে না ভালো করে ছিলে নিয়ে, মানে পিল অফ করে ওগুলোকে একটা একটা করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর লম্বা লম্বা গাজর তো, মানে একসাথে যে বাটিতে নিয়ে ধোবো সেটা তো করা সম্ভব না। বেশ লম্বা লম্বা অনেক বড় বড় গাজরগুলো ছিল। তো তাই একটা একটা করে ভালো করে ধুয়ে আর কি বাটিতে রেখেছিলাম, কারণ এই বাটিতেই গ্রেটার দিয়ে তারপরে ওটাকে ঘিষে ঘিষে আর কি মানে গ্রেট করব। আসলে আদি ঘুমাচ্ছিল, তো নাহলে ভেবেছিলাম আমার যে ফুড প্রসেসরটা আছে ওটার মধ্যে তো গ্রেটার থাকেই, ওটাতেই করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। বাট কী করা যাবে, আদি ঘুমাচ্ছে, এবার ওটা যদি চালাই আওয়াজ হবে, তাতে ঘুম ভেঙে যাবে। তাই জন্য ওই ঘিসনিতেই ঘষে ঘষে একটু টাইম লাগলো, কিছু করারও নেই, ওই দিয়েই করলাম। আর যাই হোক, গাজরটা পুরো গ্রেট করা আমার হয়ে গেছে। এখানে একটা কড়াইতে কিছুটা ঘি গরম করে নিলাম, গরম করে নিয়ে এখানে গাজরগুলো সব ঢেলে দিলাম। আর গ্যাসটা কিন্তু পুরো লো করা, ভালো করে না এটাকে ফ্রাই করবো। ফ্রাই মানে কি, মানে আলু ভাজার মতন তো কেউ ফ্রাই করে না, ওই আর কি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে এটাকে একটু ভাজা ভাজা করবো, হালকা ভাজা ভাজা করবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা এটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভাজা ভাজা করবো। এবার ঢেকে ঢেকে একবার ঢেকে দেবো, মানে এটাই দুবার রিপিট করব, যতক্ষণ না মানে 60% সিদ্ধ হয়ে যায় ততক্ষণ এরকম করবো, যতক্ষণ গন্ধটা আর কি চলে যাচ্ছে। তারপরে না সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দুধ দেবো। এবার দুধের কোয়ান্টিটিটা ওরমভাবে আমি বলবো না, কেননা কেউ 500 গাজর দিয়ে করে, কেউ 1 কেজি গাজর দিয়ে করে। আমার এখানে 1 কেজি গাজর ছিল, তাই আমি 2 থেকে 3 কাপ মতন দুধ দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করব। এবার কি কোনো সময় বেশি দুধও লাগতে পারে, কোনো সময় কম দুধও লাগতে পারে। এবার কতটা মানে অনেকে কি একটু ক্রিস্পি রাখে, অনেকে একদম গদগদা করে সিদ্ধ করে নেয়। পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটা দুধ ইউজ করে ওটাকে সিদ্ধ করতে চাইছেন আর কি। তারপর ঢেকে ঢেকে ওটাকে ভালো করে সিদ্ধ করলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর না বেশিরভাগই এর মধ্যে কার্ডামাম পাউডার দেয়, বাট আমি পছন্দ করি না একদম, ওর ফ্লেভারটা আমার ভালো লাগে না, তাই আমি দিইনি। আমি এখানে মিল্ক মেড ইউজ করেছি প্রায় 1 কাপ মতন। এবার 1 কাপ কি তার একটু বেশিও হতে পারে, টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা মিষ্টি খেতে চান, সেই বুঝে দেবেন আর কি। অনেকে খোয়া ক্ষীরও দেয়, বাট আমার কাছে মিল্ক মেডটা ছিল তাই আমি এটা ইউজ করেছি। ভালোই টেস্ট হয়, এটা ক্রিমি টেক্সচার আসে, বেশ ভাল লাগে খেতে। তো এটা যখন টেনে গেছে, এই টাইমে ঘিতে ভেজে কাজু কিশমিশ আমন্ড কুচি কুচি করা সেইগুলো ছড়িয়ে দেয় বেশিরভাগই। বাট আমি বললাম কার্ডামামের গন্ধ বা কাজু কিশমিশ এর মধ্যে ভালো লাগে না, তাই আমি দিইনি। কিন্তু আপনারা অবশ্যই ওগুলো দেবেন, তাতে টেস্টটা অনেক এনহ্যান্স হয়। যাই হোক, যতটা শুকানোর দরকার দুধ আর কনডেন্স মিল্কটা আমি শুকিয়ে নিয়েছি, আর আমার হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।